5 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা হচ্ছে 3 এটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো খুব ভালো করে এই কোশ্চেনগুলো। এখানে টাস্ক 1 টাস্ক 2 দুটো আছে, খুব ভালো করে কোশ্চেনগুলো দেখবে। আমি কোশ্চেনগুলো এক এক করে নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে দেখো কী আছে। অনুষ্কা তার খাতায় পাশে চিত্রটি অঙ্কন করেছে, চিত্রের কত অংশ চিহ্নিত করা নেই। আমি চিত্রটাকে নিচ্ছি, চিত্রটাকে নিয়ে ভালো করে দেখাচ্ছি। দেখো এই চিত্রটাকে আমি নিলাম, দেখো একটু বড় করে দিই, দেখো ভালো করে, খুব ভালো করে চিত্রটাকে দেখো। দেখো এই যে চিত্রটার মধ্যে এই যে হোয়াইট যে পোর্শনগুলো রয়েছে, এই হোয়াইট যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে রং করা নেই। আর এই হোয়াইট ছাড়া যেগুলো রেড করা আছে সেগুলো রং করা আছে। তাহলে হোয়াইট পোর্শন কটা আছে? আমি হোয়াইট পোর্শনগুলোকে মার্ক করছি। এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, এখানে পাঁচটা, এখানে ছটা, টোটাল কতগুলো আছে? তাহলে আমি এখানে এক এক করে লিখি। রং করা নেই, এটা ওয়ানের রং করা নেই এরূপ অংশ কটা আছে? 1 2 3 4 5 6, ছটি। এবার মোট অংশ কতগুলো আছে? এই ছটা ছাড়াও আরও তিনটে রেড আছে। মোট অংশ হচ্ছে 9টি। তাহলে রং করা নেই হচ্ছে 6টি আর মোট অংশ হচ্ছে 9টি। তাহলে কত, এখানে কোশ্চেনটা দিয়েছে চিত্রের কত অংশ চিহ্নিত করা নেই। অতএব চিহ্নিত করা নেই, যেরকম ভাষা আছে সেরকম ভাষায় লিখি। চিহ্নিত করা নেই 6 অংশ 9 অংশের মধ্যে। এবার দুটোকে 3 দিয়ে ডিভাইড করো, 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3। তাহলে উত্তর হবে 2/3। ফাইনাল উত্তর এটা হবে 2/3 অংশ। এটাই কিন্তু হবে উত্তর। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে, কোশ্চেনটাকে খুব ভালো করে লক্ষ্য করো। 2/5, কোশ্চেন নাম্বার 2, 2/5কে এমন দুটি অংশে বিভক্ত করো। আমি ভগ্নাংশে পরিণত করো। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, দেখে নাও ভালো করে। কোশ্চেনটাকে আগে ভালো করে দেখো। বলছে 2/5কে এমন একটি ভগ্নাংশে পরিণত করো যার হর 60। তাহলে 2/5 এটাকে ভগ্নাংশে, এমন একটি ভগ্নাংশে পরিণত করতে হবে যার হর হবে 60। এখানে হর আছে 5। যা আমি একটা কাজ করি, এই 5 দিয়ে 60কে ভাগ করি। 5কে 5, 1 0, 5 2 10। তাহলে কত হলো? 12। 5কে 12 দিয়ে তাহলে গুণ করলে 60 হবে। তাহলে আমি কি করি? 5কে 12 দিয়ে গুণ করি, আর এখানে 2কেও 12 দিয়ে গুণ করি। এটা কি 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 24, এটা হবে 60। তাহলে দেখো এর হরটা হয়ে গেল 60। তাহলে কোশ্চেন যেটা দিয়েছে তার অ্যান্সারটা এসে গেল। নেক্সট কোশ্চেনে যাই। এই তিনটি কোশ্চেনটাকে ভালো করে দেখে নাও তোমরা। দেখো কোশ্চেনটা কি আছে। বলছে 1/2 নিচে লিখছি, 2/6 আর 2/3 এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? বৃহত্তম ভগ্নাংশ বের করতে গেলে যেটা করতে হবে, প্রত্যেকটাকে সমান হর বিশিষ্ট করতে হবে। তার জন্য আমি কি করছি, এরকম একটা সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিলাম, দিয়ে আবার একটা সমান চিহ্ন দিলাম। প্রত্যেকটাকেই এরকম একটা করে রাখি। কেন করছি একটু পরে বুঝতে পারবে। এইবার দেখো প্রত্যেকটার হরে কি আছে? 2, এটার 2 আছে, এটা 6 আছে, এটা 3 আছে। এই 2, 6 আর 3-এর আমার লসাগু বের করতে হবে। 2, 6 আর 3-এর লসাগু করি, 2 দিয়ে ভাগ করি। 2 1কে 2, 3 2 6, 3টা যাবে না, পড়ে থাকলো। 3 দিয়ে করি, 3 1কে 3, 3 1কে 1, 1-এর জন্য 1 থাকলো। তাহলে 3 2 6, 6 হচ্ছে লসাগু। তাহলে লসাগুটা কত? আমি এটা লিখি, লসাগু হচ্ছে 6। প্রত্যেকটার হরে 6 বানাতে হবে। 2কে কী দিয়ে গুণ করলে 6 পাবো? 2কে 3 দিয়ে গুণ করলে 6 পাবো। আমি 2কে 3 দিয়ে গুণ করেছি, 6 পেয়েছি। তাহলে এই 1কেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 3। 6কে তো 1 দিয়ে গুণ করলেই 6 পাবো, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2 পাচ্ছি। 3কে 2 দিয়ে গুণ করলে 6 পাবো, তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাচ্ছি। এইবার আমি কে বড় কে ছোট এবার করতে পারবো। দেখো এখানে সব থেকে বড় হচ্ছে এইটা
4-এর 6, তাই না? একটা আছে 2-এর 6, 3-এর 4, 4-এর 4, তাহলে 4-এর 6 যখন বড়, তাহলে আমাকে লিখতে হবে এই 2-এর 3 হচ্ছে বড়। ওকে উত্তরে লিখতে হবে বৃহত্তম ভগ্নাংশটি হলো 2-এর 3, এরকম করে কিন্তু লিখতে হবে। লেখার সময় কিন্তু তখন 4-এর 6 লিখলে হবে না, তখন যেটা ছিল কোশ্চেনে সেটাই দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এবার পরের প্রশ্নটায় চলে যাই। 4 নম্বরটা কোশ্চেনটা দেখো ভালো করে, কোশ্চেনটা খুব ভালো করে পড়ো, তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে 120/1272 কে লঘিষ্ঠ আকারে পরিণত করো। আমি এটাকে লিখি আগে, 120 নিচে 1272। খুব ভালো করে দেখো, প্রতিটা সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, কারণ এখানে 0 আছে, এখানে 2 আছে, জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা মানেই তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। প্রথমে 2 দিয়ে ভাগ করি, আরও বেশি দিয়েও ভাগ করতে পারি, যত বেশি দিয়ে ভাগ করবো কাজটা আমার ছোটো হবে। দেখো এখানে 120 আছে, তাহলে 12 দিয়ে তো ভাগ যাচ্ছি, আর এটাও 12 দিয়ে ভাগ যায় নাকি আমি একটু দেখে নিই। এখানে ভালো করে প্রথমে ভাগটাকে দেখে নাও। 12 দিয়ে আমি এটাকে ভাগ করছি, 1272, 12 একে 12, 7 নামলো, এবার যাচ্ছে না, তাহলে 12 0 0, 7 আবার নামলো, 2 72 থেকে গেল, 6 12 72। তাহলে এখানে কত হলো 6। আমি যদি 12 দিয়ে ভাগ করি, 120কে 12 দিয়ে ভাগ করলে হবে 10, আর একে 12 দিয়ে ভাগ করলে হবে 106। দুটোই দেখো জোড় সংখ্যা, তাহলে দুটোকেই আবার 2 দিয়ে ভাগ করি। 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, আর 106কে 2 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণে 10, 6 নামলো, 3 দুগুণে 6, 53। তাহলে এই আনসার 5/53 হলো কিন্তু এর লঘিষ্ঠ আকার। ঠিক আছে, এর থেকে আর লঘিষ্ঠ এটা হবে না। এরপরে আমি পরের কোশ্চেনটায় চলে যাই। দেখো 5-এর কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেনটাকে আগে খুব ভালো করে দেখো, তারপরে আনসারটা দেখবে। বলেছে যোগ করো, তাহলে লিখি এগুলোকে। এটা আছে, প্রথমে আছে কত, 2-এর 3, 2-এর 3 লিখলাম, 2-এর 3 যোগ 1-এর 18 যোগ 1-এর 9। এই যোগ করতে গেলেও সমান হর বিশিষ্ট বানাতে হবে। তাই ফার্স্ট যেটা করতে হবে, 3, 18 আর 9 এর লসাগু বের করতে হবে। 3 দিয়ে ভাগ করি, 3 1-কে 3, 3 6 18, 3 3 9। আবার আমি 3 দিয়ে করি, এখানে 1 থাকলো, 2 থাকলো, 1 থাকলো, আর করার দরকার নেই, আর হবেও না। তাহলে লসাগু হবে 3 গুণ 3 গুণ 2, 1 দিয়ে গুণ করলে তো একই থাকবে, 3 2 9 2 18, এটা হবে লসাগু। তাহলে এবার আমি এই 18টাকে এই নিচে লিখছি। এবার কি করব, এই 3 দিয়ে 18কে ভাগ করব, ভাগ করে যেটা ভাগফল বেরোবে সেটা দিয়ে এই 2কে গুণ করব। 3 দিয়ে যদি আমি 18কে ভাগ করি, 3 6 18, 6 দিয়ে যদি 2কে গুণ করি, 6 2 12, তাহলে এখানে লিখব 12 যোগ 18 এখানে আছে, এখানে লিখব 1। 9 দিয়ে 18কে ভাগ করলে হবে 2, 2 1-কে 2, তাহলে নিচে 18 থাকলো, ওপরে হলো 12 যোগ 13 14 15, 15 18, দুটোকে 3 দিয়ে ভাগ করা, 3 দিয়ে ভাগ করলে 15 হবে 5, 18 হবে 6, 5-এর 6 হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা বোঝা গেছো। এরপরে দেখো এই টাস্ক 2 এর দেখো ফার্স্ট কোশ্চেনটা আগের মতোই দেওয়া আছে, একটা সরল করো। এটা নিয়ে যাচ্ছি, কোশ্চেনটাকে দেখো খুব ভালো করে, আগের মতোই করবে, লসাগুগুলোকে বের করতে হবে। তা আমি লিখে নিই, প্রথমে লিখছি 2-এর 7 যোগ 3-এর 14 যোগ, এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ দিয়ে দিই, বিয়োগ 3-এর 28। এখানে দেখো প্রথমে যেটা করতে হবে, 7 14 আর 28 এর লসাগু বের করতে হবে। 7 দিয়ে, 2 দিয়ে করতে পারো, 2 থেকে শুরু করো, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 7 7-এর মধ্যে থেকে গেল, 7 2 14 আর 14 2 28। এইবার যেটা করো, 7 দিয়ে ডিভাইড করো, 7 1-কে 7, 7 1-কে 7, 7 2 14, আর এটা যাবে না। তাহলে এর লসাগুটা কী হবে, লসাগু হবে 2 গুণ 7 গুণ 2, 1-কে না নিলেও চলবে, 7 2 14 2 28, লসাগু হবে 28। একই কাজ করব, এখানে 28 লিখব, এই 7 দিয়ে 28কে ভাগ করব, 4 7 28, আর ওই যে 4 বেরোলো, 4 দিয়ে 2কে গুণ করব, 4 2 8, 4 2 8। এবার 14 দিয়ে 28কে ভাগ করব 2, 3 2 6, 28 দিয়ে 28কে ভাগ করলে 1, 3 1-কে 3, তাহলে এখানে নিচে 28 লেখা থাকলো, উপরে 8 আর 6 14, 14 থেকে 3 গেলে 11,
11 আর 28 হচ্ছে উত্তর। এটা আর কিছু সিম্পলিফাই করা যাবে না, এটাই হবে উত্তর। এরপরে পরেরটা দেখো, বলছে পাশের চিত্রে ফাঁকা স্থানে কোন ভগ্নাংশ বসলে প্রতিটি সরল রেখাংশ বরাবর 3টি ভগ্নাংশের যোগফল সমান হয়। প্রথমে আমি এই ছকটাকে নিয়ে যাই, দেখো কোশ্চেনটাকে খুব ভালো করে আগে দেখো। এই যে জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা এইখানে বসাতে হবে। এখানে কি বসাবো, এখানে একটা নাম্বার বসাতে হবে যাতে এইটা যোগ করলে যা হয়, তারপরে এটা যোগ করলে যা হয়, তেমনি এইটা যোগ করলেও তাই হবে। এই হচ্ছে কোশ্চেনটা। আমি প্রথমে নিচের এই 3টে যোগ করে দেখি কত হচ্ছে। 5-এর 13 যোগ 2-এর 13 যোগ 4-এর 13। দেখো প্রত্যেকটা নিচে 13 আছে, তাহলে সবগুলো যোগ করে দিই। 5 যোগ 2 যোগ 4, 5 7 11 13, 11 13। তাহলে এবার এই দুটো নিয়ে কত হচ্ছে, 1-এর 13 আর 5-এর 13, 1-এর 13 যোগ 5-এর 13। এই দুটো নিয়ে কত হচ্ছে, এই দুটো নিয়ে হচ্ছে 1 যোগ 5 নিচে 13 সমান হচ্ছে 6-এর 13। আমাকে হতে হবে 11-এর 13। তাহলে কত কম আছে দেখি, তাহলে বিয়োগ দিয়ে দিই। 11-এর 13 মাইনাস 6-এর 13, তাহলে এখানে 13 থাকলো, তাহলে 11 মাইনাস 6 কত হচ্ছে 5। তাহলে এখানে 5-এর 13 বসালেই কিন্তু আনসারটা এসে যাচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এগুলো যোগ করে দেখো 4 আর 6 10 আর 1 11, এগুলোও কিন্তু 11-এর 13 হয়েছে। তাহলে এটা বুঝতে পারলে এবার পরের কোশ্চেনটায় যাই। কোশ্চেনটা আমি নিয়ে যাই, তারপরে ভালো করে দেখো কোশ্চেনটাকে। দেখো কোশ্চেনটা বলছে রতিনবাবু কিছু টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 5-এর 12 অংশ টাকার ফল এবং 3-এর 7 অংশ টাকার সবজি কিনলেন। তার কাছে কত টাকা আছে। এই যখন 5-এর 12 এরকম অংশ দিয়ে দেবে, তখনই তোমাকে যেটা ধরে নিতে হবে মোট অংশটা কত। মোট অংশ হচ্ছে 1। তিনি কত টাকার ফল কিনেছেন, এগুলো একটু লিখে করতে হবে। তিনি ফল কিনেছেন, খুব ভালো করে দেখবে সলিউশনগুলো। ফল কিনেছেন 5-এর 12 অংশ টাকার। আর কি কিনেছেন, সবজি কিনেছেন। তিনি সবজি কিনেছেন 3-এর 7 অংশ টাকার। তাই তার কাছে এখন কত টাকা আছে, মোট তো ছিল 1 অংশ, এখানে লিখে নেবে তার কাছে এখন আছে। দেখো প্রথমে ছিল 1-এর পর থেকে কোন দুটো খরচ করা হয়েছে, 5-এর 12 খরচ করা হয়েছে আর 3-এর 7 খরচ করা হয়েছে। এই দুটো অংশ খরচ করা হয়েছে, তাহলে এই দুটো 1 থেকে বিয়োগ হবে, তাহলে 1 বিয়োগ। এবার এই দুটো লসাগু করতে হবে, এটা ব্র্যাকেটের মধ্যেই কাজটা করি। 7 আর 12 তো লসাগু, এটা দুটোই পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এটা হবে 7 গুণ 12, 7 12 84, এখানে 84। এটা ব্র্যাকেট দিয়েই কাজটা করবে, খেয়াল রাখবে। এটা 12 দিয়ে 84 ভাগ করলে হয় 7, 7 দিয়ে এই 5কে গুণ করলে হয় 35, 7 দিয়ে 84 ভাগ করলে হয় 12, 12 দিয়ে 3কে গুণ করলে হয় 3 12 36। তাহলে এটা 1 বিয়োগ, এখানে নিচে 84 আর 6 5 11 1 হাতে থাকলো 1, 3 6 11 7 71-এর 84। এবারে কি করব, 84টা হবে এবার এলসিএম। এবার যখন এরকম নিচে কোনো সংখ্যা থাকবে না, ফাঁকা থাকবে, ডাইরেক্ট এটাকে মাল্টিপল করে দিতে পারো। তাহলে এটা হলো 84 আর এটা হলো 71। তাহলে 71 আর 84তে কত হবে, 71-এর পর থেকে 72 73 74 75 76 77 78 79 80 81 82 83। তাহলে কত হলো, এটা 12 না, এটা হলো 13। ভালো করে দেখো, দেখে নাও বিয়োগফলটা। 84 আর এখানে 71, এখানে 3, এখানে 1, 13, 13 84। এটাকে আর তো কোনো কাটাকুটি করা যাচ্ছে না। এর উত্তরটা কি, তার কাছে কত টাকা আছে, উত্তরটা তাহলে কিন্তু আমাকে এরকম করে লিখতে হবে। তার কাছে 13-র 84 অংশ টাকা আছে। কোশ্চেন যেরকম ছিল আনসারটা ঠিক সেরকম করেছি। কোশ্চেনে সব অংশ টাকা বলে লেখা ছিল, এখানে মধ্যে অংশ টাকা বলে আমরা কিন্তু লিখেছি। ঠিক আছে, খুব ভালো করে দেখো, লেখাগুলো খুব ভালো করে খেয়াল করবে। এই কোশ্চেনের অঙ্ক তো এগুলোকে খুব প্রশ্নের অঙ্ক, এগুলোকে কিন্তু একটু লিখে করতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস এক্ষেত্রে পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে নেক্সটটায় দেখো, নেক্সট কি আছে,
কোশ্চেনটা আমি নিয়ে যাচ্ছি, ভালো করে দেখো, খুব ভালো করে এগুলোকে খেয়াল করবে, এগুলো সলভ করে দেওয়া হচ্ছে। ভালো করে তোমরা পড়াশোনা করো, অসুবিধা কিছু হলে জানাও কী কী অসুবিধা হচ্ছে। দেখো কোশ্চেনটা কী আছে, বলছে হরিশ্চন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী 1/4 অংশ ফুটবল খেলতে, আর 2/3 অংশ কাবাডি খেলতে, এবং বাকি ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে। কত অংশ ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে? ঠিক আগেরটার মতো এখানে তাহলে লিখে নাও, মোট অংশ হচ্ছে 1। তাহলে কি ফুটবল খেলতে ভালোবাসে কত? ফুটবল খেলতে একটু লিখে লিখে এগুলো করতে হবে। ফুটবল খেলতে ভালোবাসে হচ্ছে 1/4 অংশ। তেমনি কাবাডি খেলতে ভালোবাসে 2/3 অংশ। তাহলে বাকি অংশ ভলিবল খেলতে ভালোবাসে, তাই তো? তাই লেখা আছে। তাহলে এখানে বাকি অংশটা কত আমরা বের করি। বাকি অংশ কি করে বের করব? মোট অংশ ছিল 1, সেখান থেকে বাকি দুটো অংশকে বিয়োগ দেবো। এই বাকি দুটো অংশকে একসাথে বিয়োগ দেওয়া মানে কিন্তু যোগ করে বিয়োগ দেবো, সেটা খেয়াল রাখবে। তাহলে আবার বলেছিলাম ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট দিয়েই কাজ করবে। 3 আর 4 লসাগু হচ্ছে 12, কারণ কি 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, গুণ করে লসাগু করতে হবে। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3, তেমনি এটা হচ্ছে 4। তাহলে এটা কত হচ্ছে? 1 - 7 - 12। আর এখানে 1 আছে, নিচে 12 আছে, তাহলে এখানে ডাইরেক্ট 12 হয়ে যাবে, আর 7, তাহলে কত হচ্ছে? 5/12। তাহলে উত্তর যেরকম কোশ্চেন আছে এরকম লিখবে, কত অংশ ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে। উত্তরে লিখবে এখানে 5/12 অংশ ছাত্রছাত্রী, কোশ্চেন যেরকম সেরকম অ্যান্সার লিখবে। ভলিবল খেলতে ভালোবাসে, যেরকম কোশ্চেন সেরকম অ্যান্সার। ঠিক আছে, একদম পুরো কোশ্চেনটাকে তুলে নিয়ে অ্যান্সারটা করবে। ঠিক আছে, দেখো সব করে আমি সলভ করে দিলাম, খুব ভালো করে দেখো, প্রিপারেশানটা নাও খুব ভালো করে। এখন তো পরিস্থিতি তো বুঝতেই পারছো, বাড়িতে বসে বসে এগুলো দেখতে দেখতে প্রিপারেশানটা নাও। আর একটা কথা বলবো, যেটা আমাদের সাথে থাকো, দেখো আরও নতুন আমরা জিনিসগুলো তোমাদের দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।